আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আজকে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী, চ্যাপ্টার নাম্বার 12 ক্লাস 7-এর। আমরা বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায় থেকে আমরা চ্যাপ্টারটা বুঝবো এবং এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অঙ্কগুলো করতে হয়, খুবই ইন্টারেস্টিং এবং দারুণ অঙ্ক। ঠিক আছে, তো ঝট করে শুরু করা যাক। অনেকেই স্টুডেন্টকে এই চ্যাপ্টারটা করতে অনেকেই টাইম লেগে যায় বা অনেকে বুঝতে পারে না, অসুবিধা হয়ে যায় বা সূত্রগুলো মনে নেই। আমি তোমাদেরকে সূত্রগুলো এমনভাবে মুখস্থ করিয়ে দেবো, মুখস্থও না, তোমরা যে কোনো টাইমে তোমরা মুখ থেকে বের করতে পারবে এই সূত্রগুলো, নামতা মতন করে হয়ে যাবে, খুবই সহজ আছে। তো চলা যাক, এই অধ্যায়টাকে আমরা শুরু করা যাক। তো বীজগাণিতিক সূত্রাবলীর মধ্যে সর্বপ্রথম যে সূত্রগুলো আছে সেটা আছে, থামো এক মিনিট, হ্যাঁ। তো বীজগাণিতিক সূত্রগুলির মধ্যে যে সমস্ত সূত্রগুলো আছে তার মধ্যে যেটা প্রথম সূত্র আছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার। এ কি? এ একটি ভাবলো একটা সংখ্যা, বি একটি সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যার মধ্যে বা পূর্ণ সংখ্যার মধ্যে। এ প্লাস বি দুটো সংখ্যাকে যোগ করে তার বর্গ করছি, হোল স্কোয়ার। এই যে পাওয়ার 2টা আছে সেটা হচ্ছে তার বর্গ। বর্গ মানে কি? সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে দুবার গুণ করা। সূচকের নিয়মাবলীতে যখন তোমরা করেছো এর আগে চ্যাপ্টার নাম্বার 5 অধ্যায় 5-এ যে সূচকের নিয়মাবলী আছে সেই চ্যাপ্টার থেকে তোমরা সূচক বুঝতে পেরেছো কি ওপরে মাথায় যত পাওয়ার থাকবে সেটা দিয়ে গুণ করছে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে আমরা যদি ভাঙি তো কি হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। কথা বুঝতে পেরেছো? এ প্লাস বি তার হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙি তো হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি তো এ দিয়ে এটাকে পুরো গুণ করব, এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি। কী করলাম? এই এ দিয়ে আমরা এ পুরো এ প্লাস বিকে গুণ করলাম, প্লাস চিহ্ন দিলাম, বি দিয়ে আবার এ প্লাস বিকে আমরা গুণ করলাম। এবার এ কে এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি। ঠিক আছে, এবার দেখে নাও, এ ইন্টু এ মানে এর পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, 1 প্লাস 1 সূচকের নিয়মাবলী এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ইন্টু এ আর এ ইন্টু বি সবাই সমান হয় প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? তারপরে দেখে নাও, এ স্কোয়ার একটা এ বি মানে এখানে হয়ে যাবে দুটো এ বি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা সূত্র পেয়ে গেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কী করে আসলো বুঝতে পেরেছো? ক্লিয়ার? টুকে নাও, এ দেখে নাও বন্ধুরা এই সূত্রটা কিভাবে এসেছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কী করলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমরা দুভাগে ভাগ করলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দিয়ে। তারপরে এটাকে এ দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করলাম, এ প্লাস বি দিয়ে আমরা গুণ করলাম, দিয়ে একে এ দিয়ে গুণ করলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, দুটো এ বি আর বি এর সমান, 2 3 6 আর 3 2 6 দুটোই কিন্তু সমান হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। যদি তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত, তাহলে ডাইরেক্ট মুখ বলে দিতে পারবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাই চান্স যদি ইনকেস তুমি ভুলে যাও সূত্রটা তাহলে তোমরা এইভাবে সূত্রটাকে নিয়ে নামাতে পারবে। ক্লিয়ার? আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 নম্বর সূত্র। কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার
তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটাকে আমরা ভাঙবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আগের মতন করেই। এবার এ দিয়ে গুণ করব এ মাইনাস বি দিয়ে আমরা গুণ করব এ মাইনাস বি। এবার দেখো একে এ দিয়ে গুণ করছি, তাহলে কি হবে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ বি, এটাও মাইনাস বি এ। আর এখানে দেখো বন্ধুরা মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস বি স্কোয়ার। এটা বদমাসের একটা নিয়ম আছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার, একটা মাইনাস এ বি আর একটা তো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বন্ধুরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কথা বলছি, তোমরা মনে কি করে রাখবে, যখনই প্লাস বলবে কি না, এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটোতেই প্লাসই আছে, যখনই প্লাসের সূত্র বলবে তখন প্লাস 2ab বলবে, আর যখন মাইনাসের সূত্র থাকবে তখন তোমরা মাইনাস 2ab বলবে। তাহলে কি হয়ে যাবে, এই বীজগাণিতিক সূত্রাবলীটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো সূত্রকে প্রয়োগ করে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি। আরও সূত্রগুলো আছে, আরও যদি সূত্রগুলো আমরা বলি, তো যেমন এই প্রথম সূত্র থেকে আমরা আরেকটা সূত্র আমরা বের করতে পারবো কি করে। দেখো আমি যদি 3 নম্বর সূত্রতে যদি আমরা বলি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমি এটাকে এদিকে লিখছি, এটাকে এদের বাম দিকে লিখছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার এই 2abটাকে আমরা এইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হয়ে গেল একটা সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হলো, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র আমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কিছু নয় কিন্তু, ঠিক আছে। বুঝতে পেরেছো কি না কমেন্ট করবে, কিন্তু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার ভিডিও ছেড়ে আবার বুঝিয়ে দিতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কী করলাম, জাস্ট 2abটাকে আমরা বাম সাইডে দিয়ে দিলাম বা ডান সাইডে দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি বলা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক সেরকমই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, আরেকটা সূত্রতে দেখো মাইনাস দিয়েও হয়ে যাবে। তো এটা কি হবে, জাস্ট আমরা লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা করে দেখবে হয়ে যাবে। জাস্ট এখানে দেখো মাইনাস 2ab আছে, এদিকে তোমরা সমান চিহ্নে এদিকে নিয়ে চলে যেত প্লাস হয়ে যাবে, বাস এটাই আমরা করলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুটো সূত্র আছে, ঠিক আছে। এটা দুটো সূত্র আছে, কিন্তু দুটো সূত্রই আমাদেরকে মনে রাখতে হবে। অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্লাসওয়ালা নিতে হবে না মাইনাসওয়ালা নিতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজ হবে। 4 নম্বর সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 4 নম্বর যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলতে হয় তাহলে আমাদেরকে করতে হবে কি, তো আমরা সূত্রটা আমরা এইভাবে আমরা পাবো। এবার আমরা কি করব, এ প্লাস বিকে প্রথমে আমরা কি করেছি এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পেয়েছি। তারপরে আমরা এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পেয়েছি। এবার আমাদের করব কি এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করে দেখি, এ প্লাস বি গুণিত মাল্টিপ্লাই বাই এ মাইনাস বি করি না, এ কে এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার
এবিটা কেটে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো তোমাদের সূত্র। এখন আমাদের কাজ কি, এইগুলো সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে কি করতে হবে, এইগুলো সূত্রকে অ্যাপ্লাই করে আমাদেরকে কিছু অঙ্ক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ভিডিওতে আমরা এইগুলো সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ অ্যান্ড